ভিওস সেলাই মেশিন আমরা যারা ব্যবহার করি অনেক সময় কিন্তু আমাদের এই যে ফিড উপরে উঠে যায়, অনেক উপরে উঠে যায়, আবার অনেক নিচে নেমে যায়। এটা আমরা সমাধান করতে পারি না। তো যদি আমাদের মেশিনের ফিড অনেক উপরে উঠে যায় আবার অনেক নিচে নেমে যায়, এটা আমরা কিভাবে সমাধান করব A to Z এই ভিডিওতে দেখানো হয়েছে। তো ভিওস ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আমাদের প্রথমে বুঝতে হবে যদি আমাদের এই ফিড বেশি উপরে উঠে যায় তাহলে আমাদের কি হবে। দেখেন, আমাদের কিন্তু এই যে নিডেলের যে ক্যাপ, এটা কিন্তু আমাদের এই নিডেল রড অথবা ক্যাপ আমাদের কিন্তু এই ফিডের উপরে বাঁধছে, মেশিন কিন্তু চলছে না। দেখেন, মেশিন কিন্তু চলছে না। তো একই সিস্টেমে যদি আমাদের এই ফিড বেশি নিচে নেমে যায়, আমাদের মনে করেন এইটা আমাদের এই চাবি আমাদের উপরে আছে, তারপরেও ফিড যদি আমাদের একেবারে নিচে নেমে যায় তাহলে কিন্তু আমাদের এর ভিতরে কাপড় ঢুকাতে পারবো না আমরা। তো আমি যেটা আজকে দেখাচ্ছি এটা কিন্তু একই সিস্টেমে আপনি উপরে অথবা নিচে নামাতে পারবেন এবং সঠিক পজিশনে রাখতে পারবেন। তো এইটা সমাধান করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের কিন্তু একটা স্ক্রুড্রাইভার লাগবে। তো এই স্ক্রুড্রাইভারের সাহায্যে প্রথমে আমাদের এই যে দেখেন আমাদের এই সামনের যে কভার, এই কভারে একটা নাট আছে, এই নাট আমরা লুজ দিয়ে নেব। এই যে এটা একেবারে খোলার দরকার না, এটা লুজ দিয়ে নিলাম। তো তারপরে আমাদের এই যে চেক লিভার, যদি আমাদের চেক লিভার নিচেই থাকে তাহলে এটা কিন্তু আমাদের উপরে এইভাবে রাখতে হবে, উপরে এই ঢাকনি খোলার সময়। খুব সহজ সিস্টেমে আমি দেখাচ্ছি, দেখেন। তারপরে আমরা এই ঢাকনি ধরে উঁচু করব, করে আমাদের যে বড় ছিদ্র এই ঢাকনির, এই যে এর ভিতর দিয়ে কিন্তু আমরা এইভাবে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা এটা এক পাশে রাখলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, এই ফিড যদি আমরা নিচে নামাতে চাই বা উপরে উঠাতে চাই, তো প্রথমে আমাদের দেখতে হবে এই যে ফিডের সাথে যে রড আছে, এই রডের মাধ্যমে কিন্তু এখানে একটা আমাদের ব্র্যাকেট, এই ব্র্যাকেটে কিন্তু একটা নাট আছে, এই যে দেখেন, এই যে এই নাট আমাদের লুজ দিয়ে নিতে হবে। তো নাট লুজ দেওয়ার পরে এখন যদি আমরা এই যে দেখেন এখানে কিন্তু ফিডের যে রড, এটা যদি আমরা হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিই তাহলেও কিন্তু আমাদের এই রড নিচে নামলে আমাদের ফিড কিন্তু নিচে নেমে যাবে। তো আবার আমরা যদি এখানে ধরে যদি এইভাবে ডানে বামে এইভাবে ঘুরিয়ে যদি আমরা নিচের দিকে ঠেলা দিই, নিচের দিকে দেখেন আমাদের কিন্তু ফিড কিন্তু নিচে নেমে গেছে। তো যদি আপনাদের ফিড এরম নিচে বেশি নেমে যায় তাহলে কিন্তু এইভাবেই কিন্তু আবার উপরে উঠানো যাবে। দেখেন, এইভাবেই কিন্তু আমাদের আবার এটা উপরে উঠানো যাবে। এই যে দেখেন, উপরে উঠছে এবং নিচে নামছে। তো আমাদের যেটা করতে হবে, এই ফিড ঘুরিয়ে একেবারে যে সুই কিন্তু আমাদের একেবারে মাছ বরাবর পড়বে। দেখেন আমি যেভাবে ফেলাচ্ছি, সুই কিন্তু আমাদের এই ফিডের মাছ বরাবর পড়বে। তারপরে যখন আমাদের এটা পরিমাণ মতো আমরা রাখবো, এমনভাবে রাখবো আমরা যেন কাপড়ের ভিতরে ঢুকাতে পারি এবং বেশি যেন উঁচু না হয়ে যায়। এবার দেখে নেব আমাদের যে আমাদের যে রড এখানে বাজছে কিনা। দেখেন, রড কিন্তু আমাদের এখানে এখনও বাজছে। তো আমরা আরও একটু নিচে নামিয়ে নেবো এইভাবে। এই যে দেখেন, আমরা আরও একটু পরিমাণ মতো নিচে নামিয়ে এটা মিডিল করে নিলাম। এখন আমরা দেখছি বাজছে কিনা। দেখেন, এখন কিন্তু আর আমাদের রড বাজছে না। তো এখন আমরা কি করব, এই যে ব্র্যাকেটের যে নাটটা আমরা লুজ দিছিলাম, এই নাটটা কিন্তু আমরা আবার টাইট দিয়ে দেবো এইভাবে। এই যে দেখেন, এইভাবে কিন্তু আমরা টাইট দিয়ে দেবো। তো আমাদের এটা কিন্তু এখন দেখেন সমাধান হয়ে গেছে। আমাদের যে সমস্যা ছিল সেটা কিন্তু এখন সমাধান হয়ে গেছে। তো যদি আপনাদের মেশিনে আরও কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাদের জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমাদের যেটা কাজ, এই চেক লিভার আমরা এইভাবে চাকা, এই দেখেন এইভাবে চাকা ঘুরিয়ে কিন্তু এটা উপরে রাখবো, রেখে আমাদের এই যে দেখেন এই কভারটা কিন্তু আমরা লাগাবো। এই যে আমাদের এই ছিদ্রের ভিতর দিয়ে চেক লিভার যাবে আর এটা দিয়ে আমাদের নাট যাবে। এই যে দেখেন, এই যে আমরা এইভাবে রেখে দেবো, দিয়ে এই যে আমাদের এখানে নাট আছে এটা কিন্তু আমাদের আবার টাইট করে দিতে হবে সুন্দর করে। তো আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই।